Today আমার মামা বানাবে রাইস কুকারে বিরিয়ানি। So আমার মামাকে দেখবা। বাই। আল্লাহ হাফেজ। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিব, নিয়ে ওটার মধ্যে 2 চামচ, আমি সব রান্না আন্দাজ মতন করি, আন্দাজ একটু দই, এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, তেল, এলাচ, মরিচ গুঁড়া, মরিচ স্বাদ মতন, হলুদ গুঁড়া দিব না, সরি, মরিচ, No হলুদ গুঁড়া। জিরা, ধইনা, লং, দারচিনি, তেজপাতা, ভাজা পেঁয়াজ, আর একটু লাগবে, পরে দিচ্ছি। আলু বোখারা, রাঁধুনি বিরিয়ানি মশলা, লবণ, দিয়ে মাখাবো। এখন রাইস কুকারের আমাদের লাগবে হচ্ছে এরকম বন্ধ রাইস কুকার, নর্মাল ব্ল্যাক অ্যান্ড ডেকারের রাইস কুকারে হবে না। এটার মধ্যে জাস্ট একটু তেল মাখিয়ে নেব, তাহলে মাংসটা লাগবে না। দিয়ে এটা দিয়ে তার মধ্যে মাখানো মাংসটা দিয়ে দিব।
দিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব। এখন আমি এখানে চালটা ধুয়ে রেখেছি, চালটা দিচ্ছি। আমি এখানে 3 পটের মতন চাল নিয়েছি। আমার এখানে 4 পট পানি আছে। যে পটটা দিয়ে চাল মেপেছি সেই পটেরই পানি। আর কিছু মরিচ আর একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি। এখন এটাকে নাড়াবো না, ডাইরেক্ট বন্ধ করে এটা রাইসে অন করে দিব এবং এটা শেষ হলে বিরিয়ানিটা শেষ হয়ে যাবে। আমরা আবার ফিরে আসবো। আমি আলু দিতে ভুলে গেছিলাম, তো আলুটা দিয়ে দিচ্ছি। রাইস কুকারে বিরিয়ানি করতে মনে রাখতে হবে আমাদের এরকম বন্ধ ঢাকনাওয়ালা বিরিয়ানি মানে রাইস কুকার লাগবে। ব্ল্যাক অ্যান্ড ডেকারের নর্মাল ঢাকুন আছে যে ওরকম রাইস কুকার দিয়ে হবে না, তো সেই জন্য আমাদের এরকম রাইস কুকারে করতে হবে। এটাতে আপনারা গরুর মাংস করতে পারেন, একদম কাঁচা গরুর মাংস, তাতেও কোনো প্রবলেম হবে না। আমি আরেকদিন ইনশাল্লাহ ওটা দেখাবো। তো খোদা হাফেজ।